হুজুর আমাদের এলাকায় বয়ান করতে যাবেন? হ্যাঁ যাব। হুজুর তাহলে কি করা যায় হুজুর? হ্যাঁ কি যাবে, আপনারা হাদিয়া দিবেন। তো হুজুর কত? আমি তো 50,000 টাকা নিচে যাই না। তাই হুজুর? 40,000 টাকা দিলে হয় না? দেন 40,000 টাকা দেন। 40,000 টাকা পাওয়ার পরে উনি বয়ান করতে গেল। বয়ান করার পরে উনি কোরআন এবং হাদিস থেকে 40 মিনিট আধা ঘন্টা আলোচনা করলো, বিনিময়ে সে 40,000 টাকা পাইলো। তাহলে উনি কি করলো? কোরআনের আয়াত আর এগুলিকে কন্টাক্ট করে কি করলো? এই যে আয়াত, বর্তমান যারা বক্তা আছে কন্টাক্ট করে বক্তাগিরি করে, বর্তমান কন্টাক্ট করে, তাদেরকে এই আয়াত শোনা দরকার। এই যে ইউটিউবে ভিডিও যাচ্ছে, ওই সমস্ত বক্তাদের এই আয়াত শোনা দরকার। এবং এই আয়াতের তাফসীর ইবনে কাসির, তবারি, কুরতুবি, তাফসীর মাজহারি, এই সমস্ত কিতাবের মধ্যে স্পষ্ট করে দিয়েছে যে বর্তমান জামানায় যে সমস্ত আলোচক, কোন দ্বীনের দায়ী, কোন বক্তা, কোন আলেম যদি এরকম টাকার বিনিময়ে যদি এরকম দ্বীনি কথা প্রচার করে, তারা মূলত বলছেন তো ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। তখনকার যুগের ইহুদিরা, তখনকার যুগের কি বলে খ্রিস্টানরা, তাদের মধ্যে যারা পণ্ডিত ছিল, তাদের মধ্যে যারা জ্ঞানী ছিল, যারা তাওরাতের আলেম ছিল, জাবুরের আলেম ছিল, ইনজিলের আলেম ছিল, তারা কি করত? তারা কঠিন কঠিন বিধানকে তারা গোপন করত, সহজ বিধানকে মানুষের কাছে প্রকাশ করত। কারণ সহজ বিধান যখন মানুষ শুনত, তখন তারা খুশি হয়ে যেত, এবং খুশি হয়ে তাদেরকে কি করত বলেন? হাদিয়া দিত। আর কঠিন বিধান করলে, ওই হুজুর যখন বলছে যে তোমার বউ তালাক, তখন কি সে বলবে হুজুর ঠিক আছে মাসলা বলছেন আপনি নেন, কিছু টাকা নেন? সে দেবে? আর মন তো এমনি কি, এমনি তো মন খারাপ, কারণ সমাধান পাচ্ছে না। ঠিক এরকম ভাবে তখনকার যুগে ইহুদি পাদ্রীদের কাছে, আলেমদের কাছে মানুষ যখন কঠিন বিষয় নিয়ে আসতো, তাওরাতের মধ্যে ছিল কথার কথা, তারা তা অন্যায় করেছে। যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাই, কোরআনের মধ্যে আছে যুবক মানুষ যদি জিনা করে, আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই, কোরআন শরীফের মধ্যে আছে যুবকরা যদি জিনা করে তাহলে তাদেরকে কি করো? বেত্রাঘাত দাও এবং তাদেরকে দেশান্তর করো। অর্থাৎ তাদেরকে 100 বেত্রাঘাত দাও, এবং যে এলাকায় আকাম করছে ওই এলাকায় যেন না থাকতে পারে, অন্য এলাকায় যেন চলে যায়। এই বিধানটা তাওরাতের মধ্যেও ছিল। কিন্তু তাওরাতের মধ্যে আরেকটা বিধান ছিল, সেটা ছিল যদি অবিবাহিত পুরুষ যদি জিনা করে তাহলে তাকে 100 বেত্রাঘাত দাও, আর বিবাহিত পুরুষ যদি জিনা করে তাহলে তাদেরকে বেতের বাড়ি না, ডাইরেক্ট কি কতল, তাকে হত্যা। কথা বুঝতে পারছেন? যুবক যদি জিনা করে তাহলে তাদেরকে কি করতে হবে? বেতের বাড়ি দিতে হবে। আর যদি বিবাহিত পুরুষ জিনা করে তাহলে শেষ করে দিতে হবে। কারণ কি? তোমার বউ আসতে আবার আকাম করলা কেন? হ্যাঁ, নিজের বউ থাকতে পরের বউর দিকে চোখ দিলা কেন তুমি? যুবক মানুষ, বউটাও নাই, আকাম কুকাম একটু কি করতেই পারে, এই জন্য তো শাস্তির ব্যবস্থা নরমাল। কিন্তু বিবাহিত মানুষ বউ থাকতে যদি আকাম করে, তাহলে ইসলামী বিধান কি দিয়েছে? তাদেরকে পাথর মেরে হত্যা করে দাও। এই বিধানটা তাওরাতের মধ্যে ছিল। কিন্তু সারা জীবন ইহুদিদের আলেম আর পাদ্রীরা, অর্থাৎ এক কথা বলতে পারেন ইহুদিদের যে মুফতিরা ছিল, তারা এটাকে কি করেছে? গোপন করেছিল, গোপন করেছিল। তারা কোরআনের কঠিন কঠিন কি বলে তাওরাত এবং জাবুরের বিধান, কঠিন কঠিন বিধানকে তারা গোপন করে, বরং সেটাকে নিজেদের পক্ষ থেকে পরিবর্তন করে মানুষের কাছে উদারপন্থী হয়ে তাদেরকে একেবারে সহজ করে তুলে দিয়েছে। সুতরাং এটা করে তারা কি করেছে? বিনিময় পেয়েছিল। আর এই বিনিময়টা পেয়েছিল সামান্য কিছু বিনিময়। ওই হুজুর ফতোয়া দিয়েছে তোমার বউ কি হবে না, তালাক হবে না, সে কি 1 লাখ টাকা দিবে? খুশি হয়ে কি 50,000 টাকা দিবে? দিলে কয় টাকা দিতে পারে? 2-3 হাজারই তো ভাই, 2-3 হাজার টাকা তো দিবে। কিন্তু সেই 2-3 হাজার টাকার বিনিময়ে সে কোরআনের একটা বিধানকে পরিবর্তন করে দিল। তাহলে এই কাজটা করতো ইহুদিরা। আর বর্তমান যুগে যে সমস্ত আলেম মুফতিরা হালালকে হারাম করে দেবে যেন আমার মুসল্লিরা রাগ না হয়, হারামকে হালাল করে দেবে যেন কমিটিরা রাগ না হয়, আমার চাকরিটা যেন ঠিক থাকে, আর এই উদ্দেশ্যে যদি সহজটাকে গোপন করে, কঠিনটাকে গোপন করে, আর এটাকে যদি ব্যাখ্যা আকারে যদি মানুষের সামনে সহজ করে তোলে নিজের চাকরি ঠিক রাখার জন্য, নিজের পথ ঠিক রাখার জন্য, তাহলে তারাও বর্তমান যুগে কি করলো? তারা কোরআনের বিনিময়ে তারা সামান্য তুচ্ছ, সামান্য অর্থ গ্রহণ করে তারা তাদের চরিত্রকে কাদের মতন বানাইলো? বনী ইসরাঈল বানাইলো। তাহলে এই অভ্যাস যদি বর্তমান কোন আলেমদের মাঝে থাকে, তাহলে ওই বনী ইসরাঈলদের মাঝে বর্তমান আলেমদের মাঝে কোনো পার্থক্য আছে? বলেন ভাই।
তাহলে বর্তমান যুগে বনি ইসরায়েল আছে ইহুদিদের মধ্যে, মুসলমানদের মধ্যে বনি ইসরায়েল আছে। কিভাবে? কারণ বনি ইসরায়েলদের যে স্বভাব আছে ওইটা বর্তমান মুসলমানদের অনেক আলেমের ভিতরেও আছে। হুজুর আমাদের এলাকায় বয়ান করতে যাবেন? হ্যাঁ যাব। হুজুর তাহলে কি করা যায় হুজুর? হ্যাঁ কি যাবে, আপনারা হাদিয়া দিবেন। তো হুজুর কত? আমি তো 50,000 টাকা নিচে যাই না। তাই হুজুর? 40,000 টাকা দিলে হয় না? দেন 40,000 টাকা দেন। 40,000 টাকা পাওয়ার পরে উনি বয়ান করতে গেল। বয়ান করার পরে উনি কোরআন এবং হাদিস থেকে 40 মিনিট আধা ঘন্টা আলোচনা করলো, বিনিময়ে সে 40,000 টাকা পাইলো। তাহলে উনি কি করলো? কোরআনের আয়াত আর এগুলিকে কন্টাক্ট করে কি করলো? এই যে আয়াত বর্তমান যারা বক্তা আছে কন্টাক্ট করে বক্তাগিরি করে, বর্তমান কন্টাক্ট করে, তাদেরকে এই আয়াত শোনা দরকার। এই যে ইউটিউবে ভিডিও যাচ্ছে ওই সমস্ত বক্তাদের এই আয়াত শোনা দরকার। এবং এই আয়াতের তাফসীর ইবনে কাসির, তবারি, কুরতুবি, তাফসীর মাজহারি এই সমস্ত কিতাবের মধ্যে স্পষ্ট করে দিয়েছে যে বর্তমান জামানায় যে সমস্ত আলোচক, কোন দ্বীনের দায়ী, কোন বক্তা, কোন আলেম যদি এরকম টাকার বিনিময়ে যদি এরকম দ্বীনি কথা প্রচার করে, তারা মূলত কিসের আওতায় চলে আসবে? বলেন না কেন ভাই? এই আয়াতের মধ্যে চলে আসবে। আর এই আয়াতের মধ্যে চলে আসা মানে কি? নিজের ঈমান আমলকে কি করে দেওয়া? ধ্বংস করে দেওয়া। তাহলে বিষয়টা কি নয়? বলেন না কেন? সহজ নয়। তো ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা। তা সুতরাং আল্লাহ তাআলার আয়াতের কথা শুনিয়ে যারা টাকার বিনিময়ে, একটা হলো যে হাদিয়া দিয়েছে সেটা কিন্তু কি বলেন ভিন্ন কথা। একজন মানুষ আলোচনা করেছে, একজন হুজুর আসলো আপনাদের মসজিদে আলোচনা করলো, আপনারা তাকে 20,000 টাকা দিলেন, এটা তো কি নাই, কোনো সমস্যা নাই। কিন্তু সে যদি বলে আমাকে 20-30,000 টাকা না দিলে আমি আলোচনা করব না, তাহলে সেই মূলত টাকার বিনিময়ে আল্লাহ তাআলার আলোচনাকে কি করলো? বলেন না কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন না? করতেছেন না। এই অভ্যাস কিন্তু আমার ভিতরে নাই ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বেশি বড় বক্তা যারা হয় তাদেরও কি আছে ভাই? বলেন না কেন? আমরা ছোটখাটো মানুষ, কেউ চেনে না, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশি প্রসিদ্ধ যারা হয়ে গেছে, যারা বড় বড় বক্তা হয়ে গেছে, তারা কাল কিয়ামতের ময়দানে এই বড় বড় বক্তা, বড় বড় হওয়ার কারণে কি হয়ে যাবে বলেন? ধরা খাবে। কথা বলেন না কেন? ধরা খাবে। এই যে ধরা যে খাবে, এই একটা দলিল বললাম। আর